আমরা আজকে ব্লাউজ কাটিং করা শিখবো। দেখতেই পাচ্ছ এই ব্লাউজটা কাটিং করব আমরা। এইরকম ডিজাইনের ব্যাগটা হবে, সে অস্তরওয়ালা ব্লাউজ হবে। এই অস্তরে আমরা আগে কাটিং করব। অস্তরটাকে ধুয়ে আগে নেবে। অস্তর যখনই কাটিং করবে অস্তর আগে ধুয়ে শুকিয়ে নেবে, তারপরে অস্তরে কাটিং করবে। অস্তরটাকে ভালো করে আমরা ইস্ত্রি করে সোজা করে নেব আগে, তারপরে কাটিং করব। দেখতেই পাচ্ছ আমরা অস্তরটাকে ভাঁজ করে সোজা করে নিয়েছি। আমাদের যতটা প্রয়োজন সেই হিসাবে আমরা এখান থেকে এটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। আমাদের ব্লাউজের লম্বা আছে 13 ইঞ্চি, শোল্ডার আছে 15 ইঞ্চি, চেস্ট আছে 37 ইঞ্চি, কোমর আছে 31 ইঞ্চি, আস্তিন আছে 9 ইঞ্চি, মৌরি আছে 10 ইঞ্চি, সামনের গলা আছে 7 ইঞ্চি। আমরা প্রথমে এটাকে সোজা করে নেব। এটাকে আগে এই স্কেলটাকে ফেলে এরকম ভাবে দাগ দিয়ে দেবো, তারপরে বড় স্কেল দিয়ে আমরা দাগ দেবো। ব্লাউজের লম্বা আছে 13 ইঞ্চি, আমরা এখানে 13.5 ইঞ্চিতে দাগ দেব। এই মাথাতেও দেবো 13.5 ইঞ্চিতে দাগ। আরমোলের জন্য দাগ দেবো 5.25 ইঞ্চিতে, এদিকেও দেবো 5.25 ইঞ্চিতে দাগ। আমাদের পয়েন্টের জন্য দেবো 9 ইঞ্চিতে দাগ, এখানেও দেবো 9 ইঞ্চিতে দাগ। তারপরে আমরা দাগগুলোকে সোজা করে নেব। এরকম ভাবে মিলিয়ে দাগগুলোকে সোজা করে নেব আগে। আমাদের চেস্ট আছে 37 ইঞ্চি, 1 ইঞ্চি আমরা লুজ দিয়ে 38 ইঞ্চিতে কাটবো। অস্তরটাকে 4 ভাগ করে নিতে হবে। 4 ভাগে হচ্ছে আমাদের 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিকে 4 ভাগ করলে হচ্ছে 38 ইঞ্চি। 1 ইঞ্চি মার্জিন দেবো এখানে। কোমর আছে 33 ইঞ্চি, কোমরে আমরা কোনো লুজ দেবো না, 33 ইঞ্চিতে দাগ দেবো। 33 ইঞ্চিকে 4 ভাগ করলে হচ্ছে 7.25 ইঞ্চি। এই 7.25 ইঞ্চি দেবো। টেকিং এর জন্য দেবো 1 ইঞ্চি, আর মার্জিং এর জন্য দেবো 1 ইঞ্চি। তারপরে এই দাগটা থেকে এখানে মিলাবো, এই দাগটা থেকে এখানে মিলাবো। এটাকে সোজা করে নেব এই দুটো দাগকে। এবারে আমাদের শোল্ডারের মাপ দিতে হবে। শোল্ডার আমরা নেব 15 ইঞ্চি আছে, আমরা 15 নেব না, আমরা নেব 13 ইঞ্চি। যেহেতু আমাদের গলার ডিজাইনটা যেরকম আছে সেই হিসাবে লাগবে, শোল্ডার একটু বড় রাখতে হবে। তার 13 ইঞ্চি গলার জন্য এখানে আছে 3.25 ইঞ্চি, এখানেও 13 ইঞ্চিতে মাপ দেবো 6.5, আর এখানে 3.25 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এটাকে সোজা করে নেব, এটাকেও সোজা করে নেব। এবার আমরা এই আরমোলটাকে শেপ দিয়ে দেবো। এইরকম ভাবে হালকা হাতে আরমোলটাকে শেপ দিয়ে দিতে হবে। আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ হবে, তার জন্য আমরা এখান থেকে পয়েন্ট, এই যে পয়েন্ট আছে এখান থেকে আমরা এটাকে 3.5 ইঞ্চিতে নেব দাগ। আমরা এখানে 3.5 ইঞ্চিতে দাগ মেরেছি, নিচে মারবো 3 ইঞ্চিতে, 1/2 ইঞ্চি কম। এখান থেকে এখানে 1/2 ইঞ্চি কম। আমরা এখান থেকে এইটাকে মিলাবো, এখান থেকে এই রাউন্ড দিয়ে এখানে মিলাবো। এখান থেকে হালকা হাতে এইরকম ভাবে শেপ দিয়ে, দেখতেই পাচ্ছ এইরকম ভাবে শেপ দিয়ে মেলাতে হবে। এখান থেকে আমরা এদিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এখান থেকে এখানে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এটাকে এখান থেকে শেপ দিয়ে এখানে অবধি মেলাতে হবে। এটাকেও আমরা মিলিয়ে দেবো এরকম ভাবে শেপ দিয়ে, দেখতেই পাচ্ছ এইরকম ভাবে আমাদেরকে মিলিয়ে নিতে হবে। এরপরে আমরা এটাকে কাটিং করে বার করে নেব আগে। এদিকে আমরা সেলাই মার্জিং এর ছেড়ে কাটবো, সেলাই মার্জিন ছেড়ে কেটে নেব। এই দিকটাকে দাগ দিয়ে কেটে নেব আমরা। গলার এখানটাতেও দাগ দিয়ে কাটবো। তারপরে শোল্ডার জোড়ার জন্য মার্জিন ছেড়ে দেবো। এখানটাতে আমাদেরকে সেলাইয়ের মার্জিন ছাড়তে হবে। এইরকম ভাবে সেলাইয়ের মার্জিন ছেড়ে এদিকে আস্তে আস্তে এসে দাগ দিয়ে মিলে যাবে। এটা আমাদের কাটিং হয়ে গেছে ব্যাক। এবার আমরা সামনের পাতটা বার করব। তার জন্য একটা সাদা কাগজ নিতে হবে আমাদের। দেখতেই পাচ্ছ এই সাদা কাগজটার উপরে আমরা এটাকে, কাগজটার উপরে আমরা কাটিং করব। সামনের পাতের জন্য প্রথমে এদিকে 1/2 ইঞ্চি বড় রাখতে হবে। এদিকে আগে 1/2 ইঞ্চিতে আমরা আগে একটা দাগ দিয়ে মার্কিং করে নেব। এই দাগ দিয়ে 1/2 ইঞ্চি এটাকে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে সোজা করে নিয়েছি। এবার এই অস্তরটাকে, ব্যাকের অস্তরটাকে এইরকম ভাবে দাগের উপরে মিলিয়ে এটাকে আমরা এখানে ফেলে দেবো। এটাকে এখান থেকে দাগ তুলে নিব। এটাকে এরকম ঘড়ঘড়ি দিয়ে, যদি ঘড়ঘড়ি থাকে তোমাদের সামনে, এইরকম ভাবে ঘড়ঘড়ি দিয়ে দাগের উপর দিয়ে এরকম ভাবে দাগ তুলে নেবে। এটাকেও আমরা দাগ তুলে নেব। এবার এখানটাতেও একটু দাগ দিয়ে দেবো। এটা হয়ে গেল। এবার আমরা এটা এখান থেকে যে এটা বাদ দিয়েছি 2.5 ইঞ্চি, আমাদেরকে এখান থেকে এটাকে 2.5 ইঞ্চি যোগ করতে হবে।
এই এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এখান থেকে আমরা এটাকে মিলিয়ে দেব, সোজা দাগ দিয়ে এইরকম ভাবে মিলিয়ে দেব, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা এখান থেকে এরকম ভাবে এটাকে ড্রয়িং করে নেব, এর মাপে যেরকম আছে এই হিসাবে আমরা এটাকে ড্রয়িং করে দাগ দিয়ে দেব। আমাদের এটা দাগ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা সরিয়ে দেব। এখানে যে আমরা ঘর ঘড়িতে দাগ মেরেছিলাম সেটাকেও পেন দিয়ে দাগ তুলে নেব। এইরকম ভাবে দেখে দেখে দেখতে পাবে ঘর ঘড়ি দিয়ে দাগ তোলা রয়েছে, এটাকে এরকম ভাবে দাগ তুলে নেব। এই দিকটাতেও করবো এরকম, দেখতেই পাচ্ছ আমরা ড্রয়িং করে নিয়েছি। এবার আমরা এই দাগ থেকে কেটে নিব, এটাকে আমরা এই দাগ থেকে এরকম ভাবে কেটে নিব। এটাকেও কেটে বার করে দেবো। এই যে সেন্টারটা আছে এখানটায় আমরা একটু দাগ দিয়ে দেবো, এটাকে ফলো করতে হবে। এই সেন্টারটাকে দাগ দিয়ে রাখতে হবে, যাতে এই সেন্টারটাতে দাগ দিয়ে রাখতে হবে। এবার আমরা এদিকে দাগ দিয়ে পুরো সমান করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমরা এরকম ভাবে দাগ দিয়ে এটাকে কেটে এই বার করে নিলাম। চেস্টের মাপ আছে এখানে, এখানটাতেও দাগ দিতে হবে একটা। পেন্সিল কাটের আমাদের কাগজ কাটা হয়ে গেছে, এবার আমরা এটাকে দিয়ে এবারে আমরা অস্ত্রটাকে কেটে নেব। এই যে জয়েন্ট মাথাটা আছে এই মাথার দিকে আমরা এইরকম ফেলবো, ফেলে একটা চাপান দিয়ে দেবো যাতে সরে না যায়। তারপরে আমরা এটাকে এটাকে ড্রয়িং করে নেব, এটাকে পুরোটাই ভালো করে কাগজের সমান করে এটাকে আমরা ড্রয়িং করে নেব। এরকম ভাবে আস্তে আস্তে পুরো কাগজের সমান করে ড্রয়িং করে নিতে হবে। এখানটায় একটা দাগ দিয়ে দেবো সেন্টারের জন্য। দেখতেই পাচ্ছ এটা আমাদের ড্রয়িং হয়ে গেছে। আমাদেরকে এই দিকে মার্জিং এর জন্য একটা ড্রয়িং করতে হবে আলাদা, এই দিকটাতে একটা মার্জিং এর জন্য আলাদা ড্রয়িং করে নেব। আমরা এই দাগ থেকে কাটবো, আর এটা যে মার্জিং এর জন্য রেখেছিলাম এই দাগ ধরে কেটে এদিক থেকে এটাকে বার করে নেব। দেখতেই পাচ্ছ এরকম ভাবে কেটে এটাকে বার করে নিতে হবে দাগ দিয়ে। এইখানটা যে দাগ দিয়েছি আমরা এই দাগেতে একটা ছোট্ট করে কাটিং করে দেব। এবার আমরা সামনের সাইডের কলিটা কাটবো, সেটাকে এরকম ভাবে ফেলবো, এটাকেও এরকম ভাবে ড্রয়িং করে নিতে হবে পুরোটাই। এটাকেও কাগজের মাপে পুরোটাই ড্রয়িং করে নিতে হবে। আমরা ড্রয়িং করে নিচ্ছি। কে কোথা থেকে ভিডিও দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা ড্রয়িং করে নিয়েছি। এই যে পয়েন্টের দাগটা আছে এখানটা একটা দাগ দিয়ে দেবো, আর আমাদের চেস্টের যে মাপের দাগ এখানটা একটা দিয়ে দেবো। আমরা এটাকে আগে এই দিক থেকে সমান করে কেটে এটাকে বার করে নিব, তারপরে এদিকে একটা মার্জিং রেখে কাটিং করতে হবে। এটাকে আমরা ঘুরিয়ে নেব আমাদের সুবিধার জন্য। এবার আমাদেরকে এখানটায় 1 ইঞ্চি লুজ রাখতে হবে, বড় রাখতে হবে। এখানটায় 1 ইঞ্চি আমরা বড় রেখেছি, তারপরে এদিকটায় আমরা মার্জিন যতটা আমাদের লাগবে সেই হিসাবে আমরা এখানটায় ছাড়বো। এইরকম ভাবে আস্তে আস্তে এই দাগ দিয়ে এটাকে মিলিয়ে এদিকটায় আসবে, মার্জিন যতটা লাগবে আমাদের সেই হিসাবে এদিকটায় রাখবে দাগ। দেখতেই পাচ্ছ আমাদের এখানে ড্রয়িং করা হয়ে গেছে, এবার আমরা এটাকে কেটে বার করে নেব। আমরা এই দাগ দিয়ে ধরে ধরে কাটবো এটাকে, এই দিক থেকেও কেটে বার করে নেব। তারপরে এই দাগ দিয়ে আমরা এটাকে কেটে বার করবো। কিন্তু দেখো আমাদের এটাও রেডি হয়ে গেছে। এবার আমরা চেস্টের এখানটায় দাগ দিয়ে দেবো আগে, আর এই পয়েন্টের এখানটায় দাগ দিয়ে দেবো। আমাদের অস্ত্র কাটা রেডি। এবারে আমরা আস্তিনটা কেটে নেব, আস্তিনটা অস্ত্রে কাটবো আগে। দেখতেই পাচ্ছ অস্ত্রটাকে ভালো করে আমরা বিছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা খোলা আছে, এদিকটাই জোড়া আছে। এটাকে আমরা 4 ভাঁজ করে নেব, দুটো হাতে একসঙ্গে আমাদের আসবে। 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমরা এদিক থেকে মার্জিন ছেড়ে একটা দাগ দিয়ে দেবো আগে। আমাদের আস্তিনের লম্বা আছে 9 ইঞ্চি, এদিক থেকে ধরে এখানে অবধি আমরা 9 ইঞ্চিতে দাগ দেবো। এইদিকেও 9 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এটাকে সোজা করে নেবো আগে।
আমরা এবারে ব্যাগটার আরমোলটাকে মেপে নেব, আগে মেপে নিয়ে দেখব কতটা আছে, সেই হিসাবে আমাদের আস্তিনের আরমোলটার মাপ দিতে হবে। আমাদের এখানে আছে 8.5 ইঞ্চি, আমরা 8 ইঞ্চি নেব। এখান থেকে আমরা 3 ইঞ্চি 200-তে দাগ দেব ডাউন করার জন্য, তারপরে সোজা করে দেব দাগ দিয়ে। আমরা এখান থেকে 8 ইঞ্চিতে দাগ দেব। এদিকে আমাদের আস্তিনের মৌরি আছে 10 ইঞ্চি, তো 5 ইঞ্চিতে দাগ দেব। এবারে এটাকে স্কেল দিয়ে শেপ দিয়ে দেব। তারপরে এইরকমভাবে হালকা হাতে আমাদের আরমোলটাকে শেপ দিয়ে দিতে হবে। তারপরে আমরা এদিকে মার্জিন ছেড়ে আস্তিনটাকে কাটিং করে নেব। এই দিকে 1 ইঞ্চি আমরা মার্জিন রাখবো, নিচের দিকেও সেলাইয়ের জন্য মার্জিন ছেড়ে কাটিং করে দেব। এখানটায় একটা দাগ দিয়ে দেব আমাদের ঘের করার জন্য আস্তিন, তারপরে ঘড়ঘড়ি দিয়ে এরকম দাগ দিয়ে তুলে দেব। আমাদের আস্তিনের দিকে সামনের পাতটাকে একটুখানি খেড়ে দিতে হবে, যেটা সামনের দিকে আসবে এইটাকে এরকম হালকা করে সামান্য একটু খেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন কাটা হয়ে গেছে। এবারে আমরা আসল পাতটাকে কেটে নেব। প্রথমে দুটো ভাঁজ করে নেব ডবল করে। প্রথমে আস্তিনটা কাটিং করে নেব। আমাদের এই বর্ডারটা আছে, এই বর্ডারটা আসবে আস্তিনে, তাই আস্তিনটাকে এরকমভাবে ফেলে ভালো করে দেখে নেব উপরে নিচে দুদিকে সমান আছে কিনা। তারপরে কাঁচি দিয়ে এরকম সামান্য একটু কাপড় রেখে এটাকে কেটে বার করে নেব আমরা। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিনটা কাটিং হয়ে গেছে, এটাকে আমরা সরিয়ে দেব। তারপরে ব্যাগটাকে নিয়ে এইরকমভাবে ফেলে ব্যাগটাকেও কেটে বার করে নেব। আমাদের এদিকে ডবল মাথাটা যেটা রয়েছে সেই দিক থেকে ব্যাগটাকে রাখবো। আমাদের ব্যাগে হুক হবে, সামান্য কাপড় রেখে আমরা কেটে এটাকে বার করে নেব আগে। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাগ কাটিং হয়ে গেছে, এটাকে সরিয়ে দেবো এবারে সাইডে। তারপরে সামনের মাঝখানের কলিটাকে নেব, নিয়ে এইরকমভাবে জোড়া মুখটা আছে সেই দিকে ফেলবো, ফেলে আমরা এটাকেও কাটিং করে বার করে নেব সামান্য কাপড় রেখে। চারিদিকে একটু করে কাপড় রেখে আমরা বার করে নেব এটাকে। দেখতেই পাচ্ছ আমাদের সামনাটাও কাটিং হয়ে গেছে। এবারে সাইডের কলিটাকে আমাদের বার করতে হবে, সেটাকে এরমভাবে ফেলবো, ফেলে এটাকেও সামান্য কাপড় রেখে চারিদিকে আমরা বার করে নেব কেটে। দেখতেই পাচ্ছ আমাদের এটাও কাটিং হয়ে গেছে, এবারে সরিয়ে দেব আমরা এটাকে। এবার আমরা সামনার গলা কাটিং করব, তাই আসলটাকে সরিয়ে অস্ত্রের উপরে গলা কাটিং করা হবে। এখান থেকে আমরা 7 ইঞ্চি গলার ডিপ দেব। 7 ইঞ্চিতে আগে একটা দাগ দেব, তারপরে 3.25 ইঞ্চিতে দাগ দেব। দাগ দিয়ে এটাকে আমরা স্কেল দিয়ে সোজা করে নেব, এইরকমভাবে স্কেল ফেলে সোজা করে নেব। তারপরে আমাদের গলার ডিপটা যে হবে, আমাদের গলার ডিজাইনটা এই রকম হবে। দেখতেই পাচ্ছ এরকম হালকা করে শেপ দিয়ে এইরকমভাবে ডিজাইনটা হবে আমাদের। তারপরে আমরা কাটিং করে এটাকে বার করে নেব। এরকম দাগের উপর থেকে আমাদেরকে কাটিং করে এটাকে বার করে নিতে হবে। গলাটা এই রকম দেখাবে কাটিং হওয়ার পরে। এটাকে সরিয়ে দেব। তারপরে আমরা ব্যাকের গলাটা কাটিং করব। আমাদের ব্যাকের ডিজাইনটা ঠিক এই রকম হবে, তাই এখান থেকে আমরা প্রথমে দেব 3.5 ইঞ্চি ডিপ। 3.5 ইঞ্চি ডিপ দিয়ে এটাকে গোল রাউন্ড করে দেব, হালকা হাতে গোল রাউন্ড শেপ দিয়ে দেব। তারপরে আমরা ব্যাকের যেটা রাখবো সেটা 3 ইঞ্চি রাখবো। দেখতে পাচ্ছ 3 ইঞ্চিতে দাগ দেব মার্জিন ছেড়ে। তারপর সোজা করে নেব। 6 ইঞ্চিতে আমরা একটা দাগ দেব, ডিপটা করব 6 ইঞ্চি রাখবো ডিপটা। তারপরে স্কেল ফেলে কাঁধ থেকে এই রকমভাবে এই দাগ অবধি সোজা করে দেব আগে। তারপরে এখানটায় হালকা করে গোল রাউন্ড শেপ দিয়ে দেবো। আমরা এটা মেপে নেব। আমাদের আছে এখানে 10 ইঞ্চি, আমরা 8 ইঞ্চিতে নেব। 8 ইঞ্চিতে নিয়ে তারপরে আমরা এই 2 ইঞ্চি করে দাগ দেব। 1 2 3 4টে দাগ আছে, এটাকে আমরা গোল রাউন্ড শেপ দেব। তার জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি করে মাঝখানে দাগ দেব একটা করে প্রত্যেকটারই। ওই 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে ওটাতেই আমরা গোল রাউন্ড শেপ দেব। তারপরে এইরকমভাবে হালকা হাতে গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে ডিজাইনটার জন্য। দেখতেই পাচ্ছ এইরকমভাবে হালকা করে গোল রাউন্ড করে দিতে হবে সবগুলোই। দেখতেই পাচ্ছ আমাদের সবগুলোই গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে কেটে বার করে নেব। এই দাগ দিয়ে আমরা এটাকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের গলা কাটিং করে বার করে নিয়েছি। গলাটা রেডি হবার পরে ঠিক এই রকম দেখাবে। এরপরে আমরা টেকিংয়ের জন্য দাগ দেব।
এখান থেকে নেব 3.5 ইঞ্চিতে একটা দাগ দেব, উপরের দিকেও 3.5 ইঞ্চিতে দাগ দেব, দাগ দিয়ে এটাকে সোজা করে দেব। তারপরে আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে এটা টেকিংয়ের জন্য থাকবে। তারপরে ঘরঘড়ি দিয়ে দাগ তুলে দেব, সেলাই করার জন্য সুবিধে হবে কারিগরের। এখানটায় একটা দাগ দিয়ে দেব। আমাদের ব্লাউজ কাটিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।